তো আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব তার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা বল এবং তার সাথে একটা মিরর, এবং এটা হচ্ছে আমাদের প্লেন মিরর। আগে অলরেডি আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম মিরর কিন্তু 3 রকমের হয়, তার মধ্যে প্লেন মিরর হচ্ছে একটা। তো এই প্লেন মিররের সামনে এই বলটাকে রেখে তোমাকে এই বলের অনেকগুলো মানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি করতে হবে। নর্মালি যদি আমরা এই দর্পণটা রেখে তার সামনে এই বলটা রাখি তাহলে কিন্তু সেভাবে এর অনেক প্রতিবিম্ব আসবে না, এখানে জাস্ট হচ্ছে একটাই প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে এটাই যে এখানে আমাদের একটা দর্পণে হবে না, এখানে আমাদের আরো একটা দর্পণ লাগবে, এবং সেই কারণে আমরা এই দর্পণটা নিয়েছি। এবার দেখো আমরা এখানে যদি দুটো দর্পণের মাঝে বেসিক্যালি এইভাবে আমাদের বলটাকে রেখে দিই, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ দুটো দর্পণের মাঝে আছে। তাহলে এইবার যদি আমরা আমাদের আয়নাতে বা দর্পণে ফোকাস করি তাহলে কিন্তু এখানে আমরা অনেক প্রতিবিম্ব দেখতে পাবো। তো এই হলো আজকে প্র্যাকটিক্যাল। তাই হোপ এর পিছনে সায়েন্সটাও তোমরা বুঝতে পেরেছো। আসলে এখানে দর্পণ সমান্তরালে থাকার কারণে আলোর হচ্ছে যে প্রতিফলন সেটা হওয়ার কারণে দুটো দর্পণের মধ্যে অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হয়। এবং এই সেম ঘটনা আমাদের কিন্তু ডেইলি লাইফেও দেখা যায়। লাইক হচ্ছে তোমরা যখন সেলুনে যাও চুল কাটতে তখন কিন্তু খেয়াল করবে সেলুনে দুপারে যে আয়নাগুলো রাখা থাকে যদিও এটা সমান্তরালে থাকে না, কিন্তু তারপরেও কিছুটা কার্ভ আকারে সামনে পিছনে দুটো আয়না থাকার কারণে এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রতিবিম্ব সামনে এবং পিছনে দুদিক থেকেই আমরা দেখতে পাই।